দেখেন আপনি এখানে মানে এটা একজনের ছবি না, অনেক মানুষের ছবি। আপনার দেখে কি অনুভূতি হচ্ছে, কাউকে চেনেন কিনা একটু দেখেন। চিনতেছেন না? এটা মা। কোনটা দেখি? কিন্তু এরা আসছে কেন ভাই? না এরা আসছে কিনা সেটা আপনাকে তুমি ছবি দেখাচ্ছি। হ্যাঁ ওই একজনই। হ্যাঁ একজন আসতেছে আপনার জন্য, একটু দেখেন চেনেন কিনা। বসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মধ্যে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। ইয়েস, ডেফিনেটলি এটা একটা আপডেট ভিডিও, আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। আপডেটের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে ব্যতিক্রমী একটা আপডেট দ্বিতীয় ধাপে। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আচ্ছা কি হন আপনি? ওর আপন মানে ওই সম্পর্কের দিক থেকে বড় হয়েছে। আচ্ছা সবার পরিচয়টা আমি একটু নেই। ও তো হচ্ছে শিউলি, সেটা তো আমরা জানি। শিউলি এনারা কারা কারা একটু পরিচয়টা করায় দেন। উনি তো বড় মামি না? আচ্ছা ছোট মামা ভিতরে আছে। আপনার পরিচয়টা দেন। আমি চাচি, মানে আমাদের গ্রামের ছেলের বউ ওই হিসাবে চাচি। আচ্ছা আচ্ছা, আপনি বর্তমানে মহিলা মেম্বার? আবার মহিলা মেম্বার। কোন এলাকা আপনার এটা? আমার এটা হলো শ্রীনগর পাটাভুক ইউনিয়ন 4-5-6 ওয়ার্ড, হোগলাগাঁও 6 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা, ওখানে কি নাম আপনার? আমার নাম রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন। আর আপনি কি বলতেছিলেন আপনার নাম? আমার নাম হলো রাবেয়া রহমান রনি, আমার এটা হলো আইডি নাম। আর আচ্ছা এটাই আমার নাম। ওকে ঠিক আছে, আপনার পরিচয়টা বলুন ভাই। মুখের মাস্কটা খোলেন। মাস্কটা খুলতে কি সমস্যা? কোনো সমস্যা মাস্ক খুলতে? না বলেন পরিচয়টা বলেন। হ্যাঁ মানে মানিক আমারই বলতে হবে তো? হ্যাঁ অবশ্যই বলতে হবে। আপনি ভিডিও দেখে আছেন। আমার হোগলাগাঁও। হোগলাগাঁও তো আপনি কি মানে এই এলাকার নাম বলতে শরম পাইতেছেন? তাহলে কি জেলা পড়ছে মুন্সিগঞ্জ। হ্যাঁ গ্রামের নামটা জেলা ভাই আপনার বোন? না আমার মামি শাশুড়ি। আমি বর্তমানে শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, আপনি হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা তো আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমাদের ভাসুরের ছেলে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। কি করেন ভাই আপনি? আমি দর্জি কাজ করি। দর্জি কাজ করেন? তা আপনি বলতে তো লজ্জা পাচ্ছেন কেন? ওর হাজবেন্ড। হ্যাঁ সেটাই তো, আপনার কিন্তু সবার আগে লাগবে। কোথায় বাড়ি, কোথায় আপনার? দাঁড়ান। আমার জেলা পড়ছে মুন্সিগঞ্জ, থানা পড়ছে শ্রীনগর। আচ্ছা আইনন পাড়াবুক। হ্যাঁ আর গ্রাম হোগলাগাঁও 6 নং ওয়ার্ড। আচ্ছা তো আপনি জানতেন শিউলির ব্যাপারটা আগে থেকে? হ্যাঁ আমি জানি না, হিনে আনছি। জানেই আনছেন? হ্যাঁ। আচ্ছা বিয়ের সাথে কয় বছর ভাই? 8 বছর। 8 বছর। বাচ্চা কাচ্চা আছে? এই যে আমার ছেলে। একটাই ছেলে? হ্যাঁ 8 বছর। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? মাহি। না কোনো সমস্যা নাই। মাহি কি করে, কোন ক্লাসে পড়ে? 1 ক্লাস 1-এ। ওকে, তুমি কি জানো আজকে কি হচ্ছে? না জানো না? পাশের রুমে কি? আচ্ছা নিচে গেছে, পরে জন্য পরে আসলে আমরা জানবো না। শিউলি কি অবস্থা? আমাদের এখান থেকে কি বলা হয়েছে আপনাকে এটা বলেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে আপনার মানে যে মহিউদ্দিন ভাই বলছিল যে আপনার একটা পরিবার, আপনার ভুলে গেছে ভাই। না না কোনো সমস্যা নাই, নিজেদের মতো করেই বলেন। মানে টাচটা কি দিছে? তুমি এদিকে আসো মহিউদ্দিন, তুমি কি বলছো? আমাদের কাজের পরিবারের সদস্য বলে দাবি করছে। এইটাই বলছো, ঠিক আছে এটাই বলা উচিত। তো বলার পরে আলটিমেটলি আপনার ভিতরে কি অবস্থা, মানে মানসিক কি অবস্থা এটা বলেন আমাকে। আমার আগে যেমন ছিল এখন তেমনি আছে। মানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, এক্সাইটমেন্ট নাই? কেন? সবার ঘুম হয় না, কিন্তু আমি ঠিকই রাতে দিব্যি ঘুমাইছি। সারা রাত ঘুমাতেই পারি নাই। আপনারা ঘুমাইতে পারেন নাই? আপনাকে আচ্ছা প্রথমে নক দিছিলাম, আমি এই ব্যাপারটা আমি তো কন্টিনিউ, যেহেতু আমি টপ ফ্যান, তখন আমি হঠাৎ করে ওর কথাটা ভাবলাম। ও আমাদের এতদিন আমাদের কাছে যে ছিল কখনো স্বীকারই করেনি ঠিকানা, পূর্ণ ঠিকানা। এই জন্য আমরা মাঝে মাঝে আপসেট হতাম। এতই ভালোবাসা পেয়েছে আমাদের যে মানে আমাদের কাছে কখনো বলেইনি। আচ্ছা তাই হঠাৎ করে আপনার মেয়ে নাকি ওর না বলে ওর ঠিকানা আপনাদের এখান থেকে দিয়ে দিচ্ছে বৃত্তান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা হঠাৎ করে আপনার থেকে অনুমতি নিয়েছিল? ওকে আচ্ছা আর আপনি প্রোগ্রামে শুনতাম 2008 থেকে লাভগুরু, কিন্তু মাঝে যখন গল্প শুনলাম তখন গাড়ি আপনা বন্ধ করে দিয়েছেন। লাভগুরু আমি করতাম না, লাভগুরু হয়তো ওনার রেডিওতে এবার সবাই গুলাই ফেলতো আমার সঙ্গে। আমি তখন কালকে গতকালের ভিডিওটা আমি বাবা বাড়ি ছিলাম, আমার বাবার মতিদিন, ওখান থেকে আসার পরে আমি ভিডিও দেখে আমি পুরো ঘাইমা দিছি যে
আমি এতদিন ধরে যার ভিডিও দেখি আজকে আমার মানে আমাকে সেখানে যেতে হবে বা আমার বাড়ি নিয়ে ওখানে গেছে মানে আমি মানে খুব এক্সাইটেড আর কি। আমি খুবই ঘাবড়ে গেছি, আমি মানে সারা রাত আর ঘুমাইতে পারিনি ওর ব্যাপারটা নিয়ে। আচ্ছা আমি এতটা আমি খুশি কাউকে হয়েছি। বলি না, আমি বলছি কি যদি না পাই হ্যাঁ। আগে থাকতে না জানাই মানে জিনিসটা গোপনে রাখছি, আচ্ছা আচ্ছা মানে কাউকে না বললা তারপরে ওই ভাইয়া ওই আমার মেয়ে যেমন ওর সাথে ওই আমার ভোট চাইতে বের হতো, হ্যাঁ। তা ওই সময় যেমন ওর এই অতীতটা নিয়ে এমন ভাবে মানে ওর সাথে আলাপ করছে আর এমন ভাবে ইমোশনাল, আমার মেয়ে খুব ইমোশনাল। আচ্ছা তখন ও আবার আপনার অনুষ্ঠান কন্টিনিউ দেখে, আচ্ছা তখন ও আর কি বললো, তখন ও কিছুতেই সাহস পায় না, পরে ওর হাজবেন্ডের সাথে আলাপ করছে। আপনি বলেন আমি একজনকে বলছি ঠিক আছে সমস্যা নাই, বাইরে আমি চিনি। ও আচ্ছা আপনি গল্প আমি শুনছি যে বুদ্ধ একটা গল্প হয় না, আমরা এগোতে পারি না। যেহেতু ওর এখন প্রধান গার্জিয়ান ও। 9 বছরে পেয়েছি, মানে 9 থেকে 10 বছর হবে। আচ্ছা। আর একটা হাফ প্যান্ট পরা, ফরক ছিল পরা। আর ও প্রথমে আমার হাজবেন্ডের মেজো বোনের বাসায় ওই ওনার হাজবেন্ড পেয়েছে, তারপরে ওখানে 6-7 দিন রেখে ওকে আবার আমার আরেক ননদের বাসায় দিয়ে দিছে, রিতার নাম ওর। আচ্ছা ওখান থেকে ছোট ননদে আবার কিছুদিন ছিল, তারপরে আমার মানে শাশুড়ির কাছে দিয়ে দিছে ওরে পারবেন। আচ্ছা আচ্ছা আমি ঢাকা থাকতাম, কিন্তু আমি ওদের মানে ওরে দেখাশোনা আসা যাওয়া কি লাগে না লাগে এটা সবসময় কেয়ার করতাম। আচ্ছা মানে ওনার মেয়ে, আমি যদি একটা কোনো অন্যায় করতাম, আমি অনেক দুষ্ট ছিলাম, উনি ওনার মেয়েদের মারতো কিন্তু আমাকে কিছু বলতো না। আচ্ছা। যে বাপ- ওনার মেয়ে আপনি বড় পরবর্তীতে কাউকে মা ডাকছেন এই ওখান থেকে হারা যাওয়ার পরে? না বোধহয়। না 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 না, আমি আচ্ছা। কাউকে মা ডাকি নাই, মানে উনি বলতো যে আমি তো তোর মায়ের মতোই। তুই মা ডাকতে পারিস? হ্যাঁ হ্যাঁ, আমি ওই বিয়েতে উকিল মা হয়েছি, আর আমাদের পাশে আমার হাজবেন্ড মানে আমি বড় এটা মামা বেশি গ্রাম বলতো। আমাদের। আচ্ছা 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 উনি আমার মামাকে আব্বা বলতো, ও মানে যে আমার বড় মামাকে। আর আচ্ছা। আমি কখনো বলি নাই, মানে আমার কাছে মামা মামাই। আমাকে মামি, মামি। ও শাশুড়ি মানে সবসময় শাশুড়ি মানে সম্মান দেয়, আম্মা বলতো। আর ও একটু লজ্জা পায় মানে। সবচেয়ে মানে অবাকের ব্যাপার হলো যে ও যে 9 বছর আগে যখন পেয়েছি ওকে, 9 বছর বয়সে একটা কথা বের করতে পারি নাই। আল্লাহর মানে ইশারা এখন আপনার মাধ্যমে খবরটা হয়তো এখন এত তথ্য জানে সে, এত তথ্য মানে আমার মনে হচ্ছে আপনি অনেক কিছুই জানেন এবং এটা আজকে কাজে লাগবে। আমি অনেক কিছুই জানি কিন্তু আমি বলি নাই কি কারণে, মানে একটাই কারণ যে আমি মানে একটা ভালো একটা পরিবার পাইছি। এখন যদি হিতে বিপরীত হয়ে যায় কার কাছে বলবো, কে কি বলবে, এই কারণে নিজেরটা নিজের কাছে করবো। আচ্ছা, ঠিক আছে। বলতে কারণ আমার একটা ছেলে আছে, ছেলে তো অবশ্যই সবাই নানি বাড়ি যায়, কিন্তু ওরা সবাই জিজ্ঞেস করে তোর তো আসল নানি বাড়ি না, তারা পালছে। আচ্ছা এই কারণে একটা জিনিস কি দেখেন, একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে মানে নেগেটিভ কোনো কিছু হয়তো বা এখানে বলবো না, না বোধ কোনো কিছু, বাট আরো যেসব তথ্য আপনার মনে আছে সেগুলো আপনার কাজে লাগবে, আজকে কাজে লাগবে, কারণ আজকের ভিডিওটা একটু ওইরকমই। তো আপনার শ্বশুর শাশুড়ি কেউ আসে নাই? আমার শ্বশুর শাশুড়ি নাই ভাই। না নাই, ও মারা গেছে। মারা গেছে। কয় ভাই আপনারা? আমরা 2 ভাই 4 বোন, 2 ভাই আমি 4 থেকে ছোট। আপনি সবার ছোট? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যে কাজটা করবো এখন, আপনাকে স্টুডিওতে নিয়ে ওখানে বসাবো, আর আপনাকে যারা দাবি করছে বা যারা আসতেছে খোঁজ খবর নেওয়ার জন্য তাদের সাথে আমরা বাইরে বসে কথা বলে তারপর আবার ভিতরে নিয়ে যাবো। তো আপনাকে এখন ভিতরে যেতে হবে, চলেন প্লিজ। আপনারা এখানে বসেন, নার্ভাস আর কিচ্ছু নাই, উনি যথেষ্ট স্মার্ট। বসেন, মাঝখানে বসেন। তাহলে আপনারই ঘুমাইছে আর বাকি সবার ঘুমায় নাই? না না। আচ্ছা, আপনার পরিচয়টা ভাই? যে আমি দেওয়া আর কি প্রথম আমি ক্লিয়ার বুঝতে পারি না, সরি। আমি ইনফরমেশনটা দিয়েছি প্রথম আর কি। ও, আপনি হচ্ছেন আমাদের জি, জি, সোর্স জি, দাতা। source দাতা। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমি একটু পরে কথা বলতেছি আপনার সঙ্গে। আপনাদের পরিচয়টা নেই। আপনার পরিচয়? আমি শিল্পীর বাবা শিউলির বাবা। আপনার নাম? মোহাম্মদ সিদ্দিক সিদ্দিক সারেং। সারেক। আর উনি উনি হলো ওনার সৎমা, মানে পরবর্তীতে আপনি যাকে বিবাহ করেছেন তিনি। আচ্ছা, আপনার নাম কি? লাইলি বাবা। হ্যাঁ, লাইলি বেগম। লাইলি বেগম। আর এ হচ্ছে আপনার সন্তান। এ কি কেউ দেখছে? শিউলি দেখছে? দেখে নাই। আচ্ছা, তার আগে একটু এদিকে আসো। তুমি আমাকে যেটা ইনফরমেশন দিয়েছিলে যে 2টা বিষয় উনি কোয়ারি করতে চায়, রাইট? উনি বলছে যে আমার 2টা বিষয় জানা আছে যেগুলো আমি সরাসরি দেখলে বুঝতে পারবো এটা আমার সন্তান কিনা। ঠিক আছে না? আপনি এটা বলছেন তো? আচ্ছা, যেটা বলছেন আপনি স্টুডিওর ভিতরে আপনার সামনে বসে গিয়েই বলবেন যে ঠিক আছে আপনি কি জানতে চান। তার মানে আপনি এখনো নিশ্চিত হন নাই যে এটা আপনার বাচ্চা কিনা? আমার সব অ্যাড্রেস গুলাতে ঠিক আছে আমার সন্তান, হ্যাঁ, কিন্তু ওই যে ওনারকে বলছি যে আমার 2টা বিষয় নিয়ে একটু জানা আছে, এটা ওইটা আপনি ওনার সামনে বসে জানবেন। আচ্ছা ঠিক আছে, সেই সুযোগ আমি আপনাকে অবশ্যই দিব। তার আগে আমার একটু পুরো বিষয়টা মিলাইতে হবে। সেটা হলো যেই মেয়েটা এখানে আসছে তার নাম শিউলি। আপনার যে মেয়েটা হারাইছে তার নাম কি? শিউলি। আপনার শিউলির বাবার নাম ছিল সিদ্দিক সারেং। আপনার নাম? সিদ্দিক সারেং। আচ্ছা, ভেরি গুড। সমিতির বাজারে কাঁঠাল এবং তরমুজের পাইকারি দোকান, এটা কি কারো ছিল? এটা আমার ছিল। আপনার ছিল? সমিতির বাজার, এই লোকেশনটা ঠিকানাটা বলেন তো, কোথায় হলো এটা? এটা হলো আপনার চর্যাব্বর 16 নম্বর ইউনিয়ন, সমিতি বাজার। এটা জেলা কোনটা? 1 নম্বর ইউনিয়ন। হ্যাঁ, জেলা কোনটা? জেলা হলো আপনার উপজেলা হলো সুবর্ণচর। উপজেলা সুবর্ণচর। আর জেলা? এটা না, জেলা নোয়াখালী জেলা। নোয়াখালী এলাকার লোকজন যদি নোয়াখালী জেলার নাম বলে, নোয়াখালী তো খেপে যাবে না। এখনো কি আপনার নরমালি লাগতেছে? কোনো ব্যাপারই মনে হচ্ছে না? কিছুই মনে হচ্ছে না নাকি আপনি গোপন করতেছেন?
না গোপন করবো কেন? না আপনার কথা শুনে সেটা মনে হচ্ছে না, আপনার তো মনে হচ্ছে যে দেখেন কি হয়, ওয়েট করেন। ভাইয়া এই ছবি দেখে না আমার একটা ছবির হিস্টোরি মনে পড়ছে। আমার ছবি তো দেখাই নাই আপনাকে এখন। না না না, আপনার হাতে ছবিটা দেখে আমার মনে পড়ছে বলেন। যে আমাদের যে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ছিল না, ওইখানে আমার মনে আছে আমি একবার ছবি তুলছিলাম। হ্যাঁ, কার সঙ্গে তুলছিলেন? আমার মায়ের সাথে না, মায়ের সাথে গিয়েছিলাম, কিন্তু তখন আমি মাকে বলছিলাম ছবি আনার জন্য, কিন্তু আনে নাই ছবিগুলা, ধোলাই করে আনার জন্য। আগে তো এরকম হইতো যে একবার ছবি তুলে আসলে এক সপ্তাহ পরে গিয়ে ছবি দিত। অনেক বলতাম, কি এক্সাইটমেন্টে থাকতাম আমরা, নেগেটিভ আসতো, ছোট ছোট নেগেটিভ, এবং না জানি কেমন লাগবে দেখতে। ছবিগুলা দেখে কিন্তু এখন আমার মনে পড়ছে। আপনার আরো অনেক কিছু মনে পড়বে, হ্যাঁ অনেক কিছু মনে পড়বে। একটা ছবি দেখাই, ঠিক আছে, একটা ছবি দেখাই, অনেকগুলা দেখেন আপনি এখানে, মানে এটা একজনের ছবি না, অনেক মানুষের ছবি। আপনার দেখে কি অনুভূতি হচ্ছে, কাউকে চেনেন কিনা একটু দেখেন। চিনতেছেন না? এটা মা। কোনটা দেখি? আরেকবার একটু নোটা ধুয়ে ক্যামেরার সামনে, একদম একটু ক্যামেরার সামনে নেন তো, কোনটা মার কথা বলছেন? এই যে, হ্যাঁ একটু নিয়ে আসেন দেখি একটু ক্যামেরার সামনে। এই যে যেটা। আচ্ছা আমি বলি, আমি আপনাকে, আমাকে দেন, আপনি ধরতে পারেন না, আমি ধরে দেখাই। এটা না? হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলছেন তো? হ্যাঁ এটা মা। এই যে আমার নখটা যেদিকে আছে এইটা, ঠিক আছে? আপনি শিওর এটা আপনার মা? হ্যাঁ। আশেপাশে কারা এরা? দেখি আবার, কিন্তু এরা আসছে কেন ভাই? না এরা আসছে কিনা সেটা আপনাকে তুমি ছবি দেখাচ্ছি। এরা আসছে কি আসে না সেটা কিন্তু আপনি জানেন না, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। মা, এটা ছোট খালা ফাতেমা। আমি জানি না কে নাকি। এটা ফাতেমা। আচ্ছা, আর বাকি যারা? সমস্যা নাই। আচ্ছা কিন্তু আপনি এটা বললেন কেন যে এরা আসছে কেন? মানুষজন তার আত্মীয় স্বজন আসলে খুশি হয়, আপনি অখুশি হয়ে গেলেন হঠাৎ করে, কারণটা কি? এদের আমার দরকার না। কেন? ব্যক্তিগত আনতে চান না? না ব্যক্তিগত না, মানে এদের এখন দিয়া কি করব? দেখেন তো এই ছবিটা, দেখেন তো। আমার দাদা। এটা আমার দাদি, এটা আমার দাদা। হয়তো এখন ওনাদের ভিতরে ভালো সম্পর্ক হয়েছিল, যখন আমি ছিলাম তখন তো ছিল না। দেন বসেন আপনি। হ্যাঁ ওই একজনই। হ্যাঁ একজন আসতেছে আপনার জন্য, একটু দেখেন চেনেন কিনা। যান বসেন। বাবা সাবধানে সাবধানে, একটু বসেন, একটু বসেন শিউলি, একটু কষ্ট করে বসেন, বসেন 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 প্লিজ, একটু বসেন প্লিজ, ওনাকে একটু বসেন তো, বসেন।
একটু বসেন বসেন। তুমি কই আসলাম বাবা? বাবা তুমি কই আসলাম? আমার মা আমার কি করলো আমার জীবনটা? আমি সারা দেশ বেকার খুঁজছি বাজি। বাবা আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। আজ পর্যন্ত তো তুমি আনছো কে বাবা? তুমি আমি লোকে কেলে গেছো গাছো গাছো আমার জীবনটা শেষ করে দিয়েছে। সারা দেশ বেকার খুঁজি বাবা, তিলি 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 চলে গেছি বাবা, সারা দেশ তিলি তিলি চলে গেছি বাজি। তুমিও গান চুকে বাবা, আমিও কথা না বাবা। এগুলো আনি না তো তোর মা জিগে কোন বর্তমান জিগে আছে, জিগা দূরা ইয়া করছে, ইয়া আছে অন্ত দুই দপড়ি। আমার জীবনটা শেষ করে দিছে বাবা, আমার জীবনের 15টা বছর কাইরা লইয়া গেছে। পর্যন্ত তো এই কথা রানুরা তো আদৌ তোমার জানাই নাই ওরা আমি ছাড়াই গেছি। আমি তোমারে দেখছি বাবা, আমি ভয়ে ডাক দেই নাই। কাকা আপনার দুইটা প্রশ্ন ছিল, করেন, আমি কিছুই বলি নাই। একটা তো মিলে গেছে, কোনটা বাবা এটা আপনি ঠিক আছে, আপনি কি জন্য প্রশ্ন করতে চাইছিলেন কাকা বলেন? কঠিন কাজ আমার জন্য, আমি বলতে চাই না সিচুয়েশনটা কি, তাহলে বলেন কাকা, আপনি বলেন, মন খুলে বলেন, আপনার জায়গা থেকে দুইটা প্রশ্ন ছিল। ওনার খালা পরিচয় যেটা কইছে ওটা মিলে গেছে গা, হ্যাঁ সবকিছু ঠিক আছে ভাই। আরেকটা কোনটা? কোনো প্রশ্ন নাই না, কিন্তু আপনি তো একটা প্রশ্ন করতে চাইছিলেন না, ও আপনাকে গিয়ে চিনছে, ওর সাইড থেকে ঠিক আছে, আপনার সাইড থেকে দুইটা প্রশ্ন ছিল, বলেন করেন। ওটা একটা প্রশ্ন খালাগো কথা জানতে চাইছিলাম, এরা জানছি। আচ্ছা, আর একটা কি জানলেন? আমার সামনে তো কিছুই জান, মুখের এই সিঁড়িটাই, শুধু এই সিঁড়িটাই আমি চাইছি, তার এই দুটোটা মোমোর আমি পুরোপুরি মানে ইয়াতে দেখি না। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এটা আমার মেয়ে, তোর আম্মু আছে, সৎমা। সৎমা ভালো, হেও তো এখন দূরে আছে, দেখা করো। আচ্ছা শোনেন, ঠিক আছে, কিছু বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এখানে আনতে পারবো না, ওনারা ওনাদের মতো করে কথা বলুক, সেই ফ্রিডম আমি দিচ্ছি, এবং কিছু শব্দ এখানে সেন্টেন্স আমি মিউট করবো, সেটা প্রয়োজন অনুসারেই, সেটা ঠিক আছে, কিন্তু আমার আরো অনেক কিছুই এখানে ব্যাপার আছে। অনেক আদরের ছিল না কাকা মেয়েটা? আমার খুব আদরের ছিল, আমার না খালি সৎমার আদরের ছিল। আজকে দুটো দিন অফিস বন্ধ করি এখন চলে আসো মাইয়া লোক। বাবা আমার দাদা কেমন আছে? আছে, ভালো আছে, আল্লাহ রাখছে এখন বাসায়। এই ভিডিও সামলাই বলেছে এরা। ছেলেটাকে একটু বাইরে বসে সিস্টেম করে। আমি একটু পানি খাই ভাই। হ্যাঁ হ্যাঁ খান খান, আমার একটু হাই প্রেশার। হ্যাঁ হ্যাঁ পানি খান, পানি খান, দাঁড়ান একটু, দাঁড়ান একটু ওয়েট করেন, হ্যাঁ খান, পানিটা খান, সময় নেন, একটু লক করো, একটু সময় নেন। কই আপনারা এক্সাইটেড ছিলেন না, তো এই অবস্থা কেন? আমি ভাবি নাই ভাই, আমি পামু, আমি জীবনও ভাবি না আমি আমার বাপেরে দেখতে। একদম নরমাল শিউলি, এখন আমার ডিরেকশন ফলো করেন, কোনো প্রকার এক্সাইটমেন্ট না, পানি খান, সুস্থ থাকতে হবে আগে। অল্প করে পানি খায় একদম সুস্থ, আমাদের সাথে কথা বলতে হবে নরমালি, আজকে আনন্দের দিন, হ্যাঁ মনে সাহস। থাক, বসেন, হ্যাঁ রিল্যাক্স, একটু এদিকে চেপে আসেন তো শিউলি কাকা, আপনিও একটু হালকা দিকে চাপেন, হ্যাঁ ব্যাস, আমার ক্যামেরার জন্য সুবিধা হয়। মনে সাহস রাখবেন। এই যে এই তারটা একটু টান দেন হালকা, পুতনি থেকে একটু বের করেন তারটা, হ্যাঁ হালকা, হ্যাঁ 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 বের করেন, বের করেন, হ্যাঁ ব্যাস, আসেন। যান, দাঁড়ান না, বসেন, মনে সাহস রাখেন।
আমার ভাই আছিল না বোন আছিল মা বোন নাই ভাই আমার বাপের ঘরে আর কোনো সন্তান হয় না তোর ভাই আছে আর কোনো সন্তান হয় না আমার বাপের মুখটা আমার ঠিক আছে বসেন বসেন এখানে বসেন 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 সাবধানে 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 আমার বাপের ঘরে আর কোনো সন্তান হয় না তোর ভাই আছে তোর ভাইরা 3 জন আলাদা শিউলি শিউলি মনে সাহস রাখতে হবে আমাদের সাথে কথা বলতে হবে মা আমি তোমার কথা বলতে পারি না আমার আমি সবার কাছে কথা বলি তার মা খারাপ আমার ভালো করে এই প্রথম ব্যক্তি যে জাতমার ভালো প্রশংসা করে আমি আর জীবনে বাসি বলে কেন নাই শিউলি একটু নরমাল হন আমরা একটু কথা বলি হ্যাঁ একটু কথা তো বলতে হবে আমরা ঢাকায় থাকি তো হ্যাঁ আমরা ঢাকায় থাকি দেখে থাকো না আমরা ঢাকায় 12 বছর ঢাকায় থাকি চুনকুট্টা চৌরাস্তা ওইখানে ছিলাম তারপরে ওইখান থেকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে থাকি এখন 80 বছরে একবার আচ্ছা ঠিক আছে কাকা কোন অনুষ্ঠান কাকি আপনি একটু এদিকে আমার দিকে ঘুরে বসেন একটু কথা বলি আমরা সবাই মিলে হ্যাঁ আমাদের কিছু কথাবার্তা বলার দরকার আছে একটা হচ্ছে কাকা আপনি আপনার সাথে খুলেই বলি এখন লজ্জার কিছু নাই আমরা কিন্তু আপনি খেয়াল করবেন আমাদের পেজে আমরা কিন্তু একটা স্ট্যাটাস দিই সবসময় ফ্যামিলি পাওয়া গেলে যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি আমরা আপনাকে জানাইছি কিন্তু পাবলিকে আমরা জানাই নাই হ্যাঁ এটা কেন করছি জানেন কাকার জায়গা থেকে একটা সন্দেহ ছিল এত কিছু জানার পরেও যে আসলেই সে আমার মেয়ে কিনা এর প্রধানতম কারণ হচ্ছে আমরাও খোঁজ নিছি ওনারাও আমাদেরকে যেটা বলছেন সেটা হচ্ছে আপনার জন্মদাতা মা যিনি তিনি একটা মেয়েকে শিউলি মনে করে লালন পালন করে বড় করে তাকে অলরেডি একটা জায়গায় বিয়ে শাদী দিয়ে মোটামুটি প্রপার্টির ভাগ দিয়েছেন এটা তিনি মনে করছেন এটা তার মেয়ে এই জায়গা থেকে ওনারা সন্দেহ করছেন যে এতদিন পরে তাহলে কে আসলো ঠিক বলছি কি না কাকা তো এই জায়গাটা থেকে ওনার দুইটা প্রশ্ন ছিল এত কিছু জানার পরেও এত কিছু মেলার পরেও দুইটা প্রশ্ন ছিল সেই দুইটা প্রশ্নের একটা প্রশ্ন আপনি বলছিলেন যে খালাকে নিয়ে কিছু একটা তো সেটা তো উনি বলেই নাই আপনি কি আনসার পাইলেন আমাকে একটু বুঝান তো না এই যে আপনার যে অ্যাড্রেসটা দিলেন হ্যাঁ ওই অ্যাড্রেস অনুযায়ী আপনি করলেন আমার কাছে সাক্ষাৎকার নিলেন হ্যাঁ যে ওনার খালাকে আনোরা আছে ও এগুলো তো সব আমাদের ভিডিওতেই ছিল আপনি ভিডিওটা তাহলে মনোযোগ দিয়ে দেখেন নাই না আমি ভিডিও টোটালি দেখিনি ও আমি বলি আপনি ভিডিওটা দেখেনই নাই ওনারা কিন্তু আমার দাদার বাড়িতে ছিলেন না ওনারা থাকতেন আপনি আরো অনেক কিছু বলবেন একটু সময় দেন আমাকে আমি এই জিনিসটা কারণ পাবলিক অনেক কনফিউজ হয়ে যাবে কেন আমি স্ট্যাটাস দিলাম এটা আমি একটু ক্লিয়ার করে নিই তো আপনি যেহেতু আমি বলছি তার মানে একটা ক্লিয়ার হয়ে গেছে আরেকটা হচ্ছে আপনার মেয়ের কপালের কিছু একটা আপনি খুঁজতেছিলেন আয়শা এই দুটোটা বোমর এই যে জোড়া আমার জোড়া ছিল তার মানে উনি আপনি পরবর্তীতে এটা কেটে ইয়ে করছেন ও এই জন্য আপনি হচ্ছে হলো আমার মেয়ের তো চেহারার মধ্যে ওইটা মিল ছিল তো সবকিছু জেনে এটা আপনি স্বীকার করতেছেন এটা আপনার মেয়ে এবার আপনার অনেক কিছু যেগুলো আপনি এখানে বলেন নাই সেগুলো আপনি চাইলে এখন বাপকে বলতে পারেন আর ওনার কাছে আপনি কতদিন ছিলেন এই সৎ মায়ের ঘরে আমি সৎ মা বলতেছি কারণ এটা ওনার কাছে সৎ মা না এটা ওনার কাছে আপন মায়ের চেয়েও বেশি কিছু এটা ওনার অ্যাটিটিউড দেখে আপনারা বুঝতেছেন আমরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি কাকে আপনি মাইন্ড করেন না হ্যাঁ আপনি যখন এই যে সংসারে আসছেন তখন ওকে কত বছর পাইছেন বড় পাইছেন মানে আমি এতটুকু পাইছেন শরীর টরিল আসলে ভালো ছিল হ্যাঁ বলেন তো কিসে মানে আমার বাবা আর আমার মা মানে আমার দাদা দাদি আর এরা একসাথে থাকতো না আমার বাবা থাকতো দিঘির পার হ্যাঁ দিঘির পার আর আমার বড় কাকা থাকতো পুকুরের এই পা থাকতো তুমি ওই পা থাকতো বড় কাকা দেখছেন আর অনেক কিছু অ্যাকুরেট হবে কাকা দেখেন না বলে ও তো মোটামুটি বয়সে হারাইছে আর ওই যে তোমরা চট্টগ্রাম থেকে একটা আঙ্গুর ফল গাছ নিছিলা ওই গাছে দুইটা আঙ্গুর ছিল মানে ওই আঙ্গুরে যে টুম্পার তো এক মার এক মেয়ে ছিল টুম্পা ওই টুম্পারে নিয়ে আঙ্গুর দুটো চুরি করে খাইয়া লাইছিলাম তোমার দাদি নেই হ্যাঁ এইজন্য দাদি অনেক রাগারাগি আপনি ভিডিওটা দেখেন নাই কাকা ভিডিওটা দেখা উচিত ছিল আপনার এই ভিডিও দেখলে আপনাকে আমি যা যা বলছি এই ভিডিওর মধ্যে সব আছে
বুঝছেন? ওই আঙ্গুর ফল দুটা খাওয়ার পরে দাদি মানে অনেক রাগারাগি করছিল, অনেকদিন যাইতে দেয় না, তারপরে ফুবু আসছিল, তারপর ফুবু আসার পর আবার নিয়ে গেছে। সবার আদর ছিল। আপনার কাছ থেকে কি কাগজ কলম করে নিছিল? নিদাবি কাগজ করে নিছিল আবু কালাম মেম্বারের বাসার থেকে। নাদাবি একটা কাগজ ছিল, এমনি সাদা কাগজ একটা কাগজ ছিল মেম্বার থাকা অবস্থায়। আমার চাচা মেম্বার, পাশাপাশি বাড়ি আপনাদের না? পাশাপাশি বাড়ি। যেমন আমার মেজু মামার বাড়ি পরে আমার দাদার বাড়ি, তারপর মেজু মামার পুকুরে পাড় দিয়ে হলো নানির বাড়ি আসতে হয়, একটু দূর দিয়ে আসা যায় কিন্তু পুকুরে পাড় দিয়ে সোজা শর্টকাট রাস্তা। পাশাপাশি আপনার। এখন বিশ্বাস হয়েছে যে আমাদের অ্যাকুরেট আমরা পারি, আলহামদুলিল্লাহ। আপনাকে এই জিনিসটার জন্য আমরা খুব কৃতজ্ঞ, খুব ধন্যবাদ দেওয়া যায় আপনাদেরকে। আপনাকে না, আপনার মেয়েও তো বিশ্বাস করেন না, একটু আগেও পর্যন্ত সে বলতেছিল যে না এটা কেমনে কি সম্ভব কিনা। আপনি যেসব তথ্য জানেন এটা আমাদের বের করতে আধা ঘন্টা লাগছে, কিন্তু আমরা সবকিছু কোয়ালিটি করে অনেক সময় নিয়ে তারপরে আমরা ইভেন আমরা জানাই নাই এখন পর্যন্ত। আপনারা এই ভিডিওটা দেখেই, ভিডিওটাই ফার্স্ট পাবলিক জানবে যে না আমরা পাইছি এরকম, তার আগ পর্যন্ত আমরা জানাই নাই। কারণ আমরা শুধুমাত্র একটা লাইন যে আমি আমার মেয়ের কাছে গিয়ে 2টা জিনিস জিজ্ঞাসা করবো, তারপরে আমি সিউরিটি দিব, এই একটা লাইন বলার সঙ্গে সঙ্গে আমরা পেন্ডিং করে দিছি, এত তথ্য জানার পরেও। হ্যাঁ, এখন তো লাস্ট ফিনিশিং এ যে ওই যে সাসার দক্ষিণ পাশে থাকতো ডিগির, উত্তর পাশে থাকতাম, এটাও তো মনে করেন যদি আমার মেয়ে না হয়তো এটা কিভাবে জানলো? ও যা বলছে এখানে 100% মিল। দেখেন সমিতি বাজার থেকে আমার মা যে ঘরে ছিল, মাঝখানে একটা রুম ছিল, সামনে বারান্দা ছিল, পিছনে রান্নাঘর ছিল, রান্নাঘরের পিছনে সিম গাছ বুনতো। তারপর আমার মায়ের রোজা ছিল, তারপর একটা কাঁচকলা আমার মায়ের রোজা মুখে আমার ছিলা দিছিল কাঁচকলাটা, তারপর ছিলা দিয়ে আবার থুতু দিয়া ফালাই দিছে। এগুলো সব মনে আছে, সব মনে। আচ্ছা, সমিতির বাজার থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে শিউলি আক্তারের গ্রামে যেতে। সমিতির বাজার থেকে কি 10-15 মিনিট সময় লাগে? মানে ওই যে সময় হারাইছিল সেই সময়। আমি আর যে মাদ্রাসার জলিল হুজুর মরছিল তখন তো ফুবুর বিয়ে হয় নাই। না, জলিল হুজুর মরছিল তখন আমার ফুবু আবিয়া তো ছিল। কি আপনার মেয়ে? আমার মেয়ে ইনশাআল্লাহ, আমি এটাতে শিওর, একদম 100% শিওর। 100% শিওর। তাহলে একদিন যে ওই যে মেয়েটারে পাইছিল ওই মেয়েটা দেখতে যান নাই, যোগাযোগ রাখেন নাই? হ্যাঁ গেছিলেন? এরা জানাই। হ্যাঁ, আমি যাওয়ার একদিন এক রাত্রে ছিলামও ইয়েতে যাত্রাবাড়ি। আচ্ছা, ওই সেখানে যাই যখন আমি আমার মেয়ের কোনো কিছু দেখতেছি না, মিল পান নাই, মিল পেতেছি না। আমি গেছি যখন সেখানে, আমি রাত্রেখান কোনো রকম ছিলাম, থাকি আমি সকালে চলে এসে আর কোনো যোগাযোগ। মেয়ের সাথে আর কখনো যোগাযোগ রাখেন নাই? না, রাখিনি। এটা আমার মেয়ে না, আমি যোগাযোগ করবো কিভাবে? ও আপনি বলছিলেন যে এটা আমার মেয়ে না, ওদেরকে বলছিলেন না? বলেন নাই? এদেরকেও বলছি যে এটা আমার মেয়ে না, আর ভাই ওগুলো বলছি যে এটা আমার মেয়ে হইতে পারে। এখানে একটা কথা আছে, আমি সবাইকে মানে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই। মনে আছে আমার এক চাচি মারা গেছে বাড়ির বগুড়া, ওনার বাড়িও বাড়ির উপরে এক চাচি মারা গেছে, আমার এই কথা মনে আছে। আপনার আরো অনেক কিছু মনে আছে আমি জানি। মানে ভাই আমার সবই মনে আছে, আস্তে আস্তে সব মনে হয়। এই তো মনে করেন প্রায় তখন সাকিবের দেখি আছে, আরিনা দেখি আছে, লাগে না এক টিক করে আটু সাকিব তোর ভাই মানে ওই ঘরে একটা দেখেছিলাম রহিম, হ্যাঁ একটা ছেলে সঙ্গে। আমি এখানে একটা কথা আপনাদের বিনীতভাবে বলতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হচ্ছে ওনার মা যিনি, জন্মদাতা মা যিনি, সেটা হচ্ছে ওর মার ঘরে যিনি বড় হয়েছেন, তিনিও হয়তো শিউলি, তিনিও হয়তো কোনো একটা জায়গা থেকে হারিয়ে গেছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই মেয়েটির যে সংসার হয়েছে, এই মেয়েটি যে তাকে মা ডেকেছে, এত বছর যাবত তার সঙ্গে আছে, মা পরিচয়ে বড় হয়েছে, এটাকে যেন আমরা কোনোভাবে অসম্মান না করি। হ্যাঁ, এই পরিচয়টাও থাকুক, এটা খুব ভালোভাবেই থাকুক, তাকে সে যেভাবে বড় করেছে সেই জায়গাটার প্রতি আমাদের যেন কোনো ইরেসপেক্ট না হয়, অশ্রদ্ধা না থাকে। মানুষ তো আমরা, তাই না? আর ওনার ব্যক্তিগত জায়গা থেকে যে ভালো লাগাটা মন্দ লাগাটা ওনার জন্মদাতা মায়ের প্রতি আছে, সেটা আমাদের অনুষ্ঠানে কোনোভাবেই, মানে যে অনুভূতিটা আছে সেটা ভালো না মন্দ, সেটা আমাদের অনুষ্ঠানে কোনোভাবেই রিফ্লেক্ট হবে না। এবং আমাদের আপন ঠিকানা সেই জিনিসটা কখনোই করে না। আমাদের আপন ঠিকানার কাজটা হচ্ছে আনন্দ, কষ্ট থাকুক, অ্যাট দ্য এন্ডে হচ্ছে আনন্দ, কোনো মানুষকে অখুশি করা নয়। তো সেই জায়গাটা থেকে আপনার পরিচয়টার সঠিক নির্ণয় করার জন্যে আপনি যাকে মা বলেছেন তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম এবং ওনার সঙ্গে আমরা প্রচুর কথা বলেছি, সমস্ত কিছু তথ্য মিলিয়েছি। উনি কোনো কারণে, বিশেষ কোনো কারণে, ওনার ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কোনো কারণে উনি এখানে উপস্থিত হতে পারেনি। সেই কারণটাকেই যদি আপনার প্রয়োজন মনে করেন, আপনি কোনো একদিন তার কাছ থেকে জেনে নিন। যেহেতু আপনি বাবাকে ডাকছেন, বাবাই আপনাকে, আপনি তো মাকে দেখে চিনতেই পারছেন, ও কিন্তু ছবি দেখে চিনতে পারছে যে মা কোনটা। এটা না কাকা আপনার আগের স্ত্রী? হ্যাঁ। এটা না? হ্যাঁ, উনি ওনার মাকে দেখে চিনেছে, এটাকে মাই বলেছে। এটা আপনার বাবা মা, এটাকে উনি দাদা দাদি বলেছে, সবকিছু ঠিক আছে। এইটা কি যেন ছিল চিনেন? চাচা, এই সাইডে বেলাল, বেলাল চাচা। এই যে দোকান,
দোকানের কথা আমি বলছি। হ্যাঁ, দোকানের কথা আপনি বলছেন। তো ঠিক আছে, যান নোয়াখালীতে যান। আপনাদের কি বাড়ি ঘর আছে ওখানে নাকি সব ভেঙে চুরে ফেলছে? সবই আছে এখনো। তো যান। আমি না এখানে ঢাকাতে। কিন্তু আপনাকে আমার একটা কথা দিতে হবে, সেটা হলো আপনি বিশ্বাস করতেন না যে অনুষ্ঠানে আসলে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আজকে তো বিশ্বাস হয়েছে। না, বিশ্বাস করতাম, কিন্তু আমি যেটা ভাবছি, যখন আমি আমাদের দেশের থেকে আসি তখন এত ইন্টারনেটের যোগাযোগ ছিল না, ফোনই ছিল না, ফোন ছিল না। আমি ভাবি এটা কেমনে সম্ভব। আজকে তো দেখলেন। সম্ভব। এখন কথা হচ্ছে আপনি আমাকে একটা কথা দিবেন এই লাখ লাখ মানুষকে সাক্ষী করে, সেটা হচ্ছে আপনি আপনার জন্মস্থানে যাবেন যদি যান, কিন্তু কোনোদিন আপনি আজকের অনুষ্ঠানের মধ্যে পাইলেন আপনার মায়ের প্রতি যে অভিব্যক্তিটা আমি দেখছি, এটা বাড়িতে গিয়ে কখনো তাকে দেখাবেন না। তার সামনাসামনি হবেন কি হবে না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এইটার মাধ্যমে রাগারাগি করা, ঝগড়াঝাটি করা, মনোমালিন্য করা, এটা আপনি করতে পারবেন না। আমাদের অনুষ্ঠানে সবসময় আমরা এই বিষয়ে নিরুৎসাহিত করি। আপনি তো নাও পাইতে পারতেন সারা জীবন, আপনি যেটা পাইছেন ওইটাকে আপনি পজিটিভলি দেখেন, যে বাবাকে পাইছেন, বাকি কষ্টটুকু আপনি ক্ষমা করে দেবেন নিজের মন থেকে। এবং এটা আপনাকে কথা দিতে হবে আমাদেরকে, যে আপনাকে পাওয়ার পরে যাতে কোনো রকম এলাকায় যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়, আপনার মার ঘরেও যাতে না হয়, বা আপনাকে কেন্দ্র করে যাতে ওনার সাথে কোনো প্রকার কোনো ঝামেলা না হয়, এটা আপনি আমাদেরকে কথা দিলেন, মন থেকে দিলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কথা যেন কোনো প্রকার বরখেলাপ না হয়, ঠিক আছে? আমরা একটা ব্রেক নিচ্ছি আজানের জন্য। একই বিষয় নিয়ে কাকা আপনার কাছ থেকেও আমি অনুরোধ করব যে এই বিষয়টা নিয়ে যেন আপনাদের এলাকায় গিয়ে কোনো ধরনের মনোমালিন্য তৈরি হওয়া, ঝগড়া, যেহেতু পাশাপাশি থাকেন আপনারা, এই ঝগড়াঝাটিটা যেন না হয়, আনন্দ জিনিসটা যেন আনন্দই থাকে। কিন্তু কাকা এই কোনো প্রকার আমরা এখন পর্যন্ত কোনো বিরোধ নাই, হয় নাই সংসারে কোনো যেন বিরোধ না হয়। আর আপনার মেয়েও যদি কষ্ট পায় তাকে বুঝাবেন, ঠিক আছে? শোনেন, আপনি যেই কষ্টের সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনের জায়গা থেকে আমি আপনাকে কখনোই বলতে পারবো না। পাইছে তারা অনেক অনুরোধ করছে, যেমন আমার ছোট মামা, বড় মামা, আমার মামা, ছোট মামা এখানে আসছে, বলছে তুই আমার হ্যাপি নামে পরিচিতি, হ্যাপি তুই সত্যি করে কত, তুই কি কেউ খুন খারাপি করে যাইছ, দুষ্টামি করতো, খাইতে পেতাম দুষ্টামি করে খেতে, তুই কস না কে হুনি দেখি কি। এই যে শনিবার আমার মামাদের বাড়ি অনেক বড় উরস, আপনি বলতেন না কখনো যে আমার না, আমি কখনো বলতাম না। এই যে আমার মামার বাড়ি শনিবার উরস 25 তারিখে অনেক বড় একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রতি বছর সবাই বলে তুই কি তোর বাপ মার খবর কি আমগো কাছে জীবনও কবি না। আমি মনে করেন এই কথাটা শুনলে আস্তে করে একটা অন্যদিকে যেতাম না। যে দেখতো আদর করতো, প্রচুর আদর করতো। এই যে ওনার ছোট চাচা নাম হচ্ছে মাহবুব আলম মোল্লা, হ্যাঁ তো মনে করেন দেশে আইলে এই নাতিন আমি আইছি তুমি আহো, হ্যাঁ বউ তো মনে করেন আমি বলতে অজ্ঞান। তারপরে যে আমার বড় মামি, মেজো মামি, ছোট মামি কালকা ফোন দিছে, কয় কিরে তুই হানি কেমনে গেলি, আমি গেছি এমনি এমনি। কয় তুই এত সুন্দর করে কথা কইতে পারছিস, এটা তো জানতাম না। কয় তোর দেখতে বলত গুছাই কথা কইলি। আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদেরকে একটা ফাইনালি বলেন, এটা আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার পরিবার। নাকি আমরা আর খুঁজবো? না, এটাই আমার পরিবার। আলহামদুলিল্লাহ, এই পর্বটা আমাদের সফল। আমাদের এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 77টা, 77, অর্থাৎ আমাদের ইন টোটাল সাকসেস হচ্ছে 107টা। লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা দুটো মিলিয়ে আমরা 107 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গেছে তাদেরকে আমরা তার পরিবারে ফেরাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। গেইন। এবার চলেন বাকি যারা আসছে তাদের সবার সঙ্গে দেখা করে দিই আপনাদের। আসুন আসুন, সবাইকে চিনি স্যার, একটু ওয়েট করেন। আপনি পরে ঢুকছেন। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার ছোট চাচা, ওকে চিনবেন? ওকে বয়স হ্যাঁ, উনি আপনার খোঁজ দিয়েছে, ভিডিওর পরিবার খোঁজার ব্যাপারে হেল্প করছে। হ্যাঁ ভাই, আপনি বোধহয় কোন পক্ষের সাথে আসছেন? এই পক্ষ নয় পক্ষ আপনার? আচ্ছা, ছোট মামা, আপনি বাইরে ছিলেন। হ্যাঁ, এই যে আমার বড় মামি। আসেন সবাই চলে আসেন। মেজ মামা আসতে পারেন, উনি অসুস্থ। বড় মামা ঢাকার বাইরে আছে। আপনি পরিচয় করে দেন সবার সাথে। আমার বড় মামি এক হিসাব আমার মায়ের মতো, আর আমার মামা, ছোট মামা আর মেজ মামা অসুস্থ। আচ্ছা, বাবার সঙ্গে পরিচয় করে দেন। আমার বাবা উনি দেখেই চিনতে পারছে। হ্যাঁ, ভিডিওটা আছে, আপনারা সব দেখলে চিনতে পারবেন, বুঝতে পারবেন। এই যে আমার চাচি আর আমাদের গ্রামের মহিলা মেম্বার, ওনার মেয়ের কারণে আমি একমাত্র এই জায়গায় সন্ধান পেয়েছি। আমার মামিও নক করে রাখছে যে আজকে গাড়িতে আস্তে আস্তে বলছে। আমি জুলাই মাসে 27 তারিখে হ্যালো লিখছি, তারপর ও তো আসার পরে এত আদর পাইছে, ও কখনো স্বীকারই করে না। আমার ছেলে ও জামাই কই? জামাই এই জামাই, আপনি সবসময় পিছনে কেন? মাস্ক খুলে না, আপনার মতো শরমওয়ালা জামাই তো আমি জীবনে দেখি নাই। ভালো ছেলে না, কথা বলে বোঝা যায়। এই আপনার জামাই খুব ভালো ছিল। আপনার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই না? এই অবস্থায় বাবা পেয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। আপনার শ্বশুর? আপনার শ্বশুর
যাক আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। আমি আসলে ধারণা করি না যে এরকম হবে, আমি তো ভাবছিলাম যে কোন একটা জটিলতা আছে বোধহয়। তো আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল জিনিসটা। ওর একটা অভিমান আছে ফ্যামিলির জায়গাতে। হ্যাঁ আমি আমার বাবারে দেখলাম চিনতে পারবো। ও প্রথমে ওর যে জয়েন্ট যে ছবিটা দিছিলেন ওই যে আপনি নিয়ে আসছিলেন, ও খুঁজে বের করছে ওর মাকে। তারপরে আমি ওই দাদা দাদি ছবিটা দিচ্ছি, ওটাও চিনতে পারছে। তারপর ওর বাবাকে ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গে ওর বাবাকে দেখেই চিনতে পারছে। আমি মহিন সাহেবের ফোনে বলছিলাম যে আসলে দেখেন যে সময় হারাইছে ওই সময় আমার সেন্স কিন্তু আর আমি কিন্তু সমবয়সী, কিন্তু হয়তো আমি এর বড় হব না, হে আমার বড় হইব, কিন্তু সমবয়সী, কিন্তু আমার সেন্স মানে ও আর আমি সমান সমান আমরা আমরা ছোটবেলা অনেক ঝগড়া করতাম। আমার সেন্স ঠিক আছে, কিন্তু এরপরে আমি মহিন সাহেবকে বলছিলাম জি বস, আমি মহিন সাহেবকে বলছিলাম যে উনি ওনার বাবাকে দেখলে সবসময় মানে দেখা মাত্র চিনতে পারবে, ওনার বাবাকে দেখলে দেখা মাত্র চিনতে পারবে, কারণ আমরা হয়তো চেঞ্জ হয়েছি কিন্তু উনি তো চেঞ্জ হয়নি, উনি তো আগের মতোই আছে, সবাই কি আছে। কি জামাই খুশি? শ্বশুর শাশুড়ি পেয়ে গেলেন, ওর তো বাবা মা বেঁচে নাই। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে ভালোভাবে থাকেন। কাকা আমি লাস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এই কি কারণে ঘটনা ঘটছে, কি হয়েছে না হয়েছে সেসব জায়গায় যাবেন না। পাইছেন এত বছর পরে এইটা কি বড় করে দেখবেন, এইটাই বড় করে দেখবেন। খারাপ জিনিস আমরা যে জিনিসটাকে টেনে বড় করবো ওইটাই টেনে বড় হবে। আপনি ভালোটাকে টেনে বড় করেন, খারাপটাকে টেনে বড় করে লাভ নাই। ও সবকিছু জেনেই ওকে আনছে। এখন আমরা আমার বাগনিরে যাতে সবসময় দেখতে পারি, প্রতি শুক্রবার দেখা হয় মামার সাথে, দায়িত্ব যে এটা সাহেব ফোন দেয় আমরা খুব মানে মাশাআল্লাহ আর সবসময় দায়িত্বটা পালন করে, এরা থাকে না। আপনাকে ধন্যবাদ যে আপনি এলাকার প্রতিনিধি হয়ে এরকম একটা জায়গায় চলে আসছেন। আমরা পাই মাঝে মাঝে মেম্বার সাহেবরা চলে আসেন, মেম্বার চেয়ারম্যানরা চলে আসেন, খুব ভালো। ও তো প্রথমে এখানে মানে সাহসী পায় না, বলতেছে কাকি আমি তুমি না গেলে আমি যাব না। তখন আমি বলছি যে পাস করি আর ফেল করি আমি যাব, লাস্ট চেষ্টা করব আলহামদুলিল্লাহ তোর মিলাই দেওয়ার জন্য। আপনি কি এবার পাস করছেন তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 গ্রামের প্রতিনিধি, বিশাল দায়িত্ব। যাক দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে, এটাই হচ্ছে সবচেয়ে। না নিশ্চয়ই নিশ্চয়ই, সেটাই তো। চাওয়া পাওয়ার কিছু নেই, ও ওর শিকড়ের ঠিকানা আপনারা এখন দেখেন আমার কাজটা হচ্ছে পরিবার খুঁজে দেয়া, আর আপনাদের কাজ হচ্ছে হলো ভালো জিনিসটা ধরে রাখা, তাই না? আমরা কিন্তু এত পরিবার মিলানোর পরে কিন্তু আর যোগাযোগ রাখতে পারি না কে কোথায় কি অবস্থায় আছে। সো কেউ যদি ফিরে গিয়া কেন হারাইছিলাম, কার দোষে হারাইছিলাম, এগুলো যদি বের করা শুরু করে তাহলে তো জিনিসটা ক্যাচাল। আমি মনসাকে বলছিলাম যে আসলে দেখেন আমরা এত বছর পরে ওনাকে পাইছি, পাওয়ার পরে যে ক্ষেত্রে কোনো হারাই গেছে, হারার পরে আমরা পাইছি, কিন্তু আমরা এটাকে হারাতে চাই না। রাইট। সো এটাকে যেহেতু এলাকাতে থাকেন, টেনে লম্বা করতে চাই না, খাটো করে ওরা আমাদের মাঝখানে আনতে চাই। আর বললাম যে যেটা আমাদের দুইটা গোপন চিহ্ন আছে ওটা এখন আমার ভাই চেক করছে না, সব মিলছে, সব মিলার পরে আমি ওটা না খুব ভালো জামাই পাইছি।